শহরের গা ঘেঁষে পাহাড়, পাহাড়ের খাঁজে খাঁজে প্রাচীন বাড়িঘর, মন্দির খোদাই করা, খানিক সিঁড়ি, আবার সমতল, আবার পাহাড় বেয়ে ওঠা। যতদূর চোখ যায় জনমানুষের চিহ্ন নেই। পাথরের তৈরি নীরব এই নগরী যেন অভিশপ্ত। পথঘাট পাথরের বড় ছোট টুকরো দিয়ে বাঁধানো, ঘরবাড়িও পাথরের তৈরি। কালের ঘেরা টোপে প্রাচীন উপাসনালয়ের চারপাশ জীর্ণ হলেও ছাদ দেয়াল এখনো অক্ষত। পাহাড়ের নিচে উপাসনালয়টি ছাড়া আরো কয়েকটি ঘরবাড়ি রয়েছে, যার সবই ভগ্নপ্রায়। পাথরের 3টি বা 2টি দেয়াল কোনো রকমে দাঁড়িয়ে থেকে বলে চলেছে তারা এখনো জীবন্ত। কান পাতলে আজও শোনা যাবে তাদের উপাখ্যান। ভুতুরে শহরটির নাম কায়কোয়। তুরস্কের দক্ষিণ পশ্চিমের মুগলা প্রদেশের এই পাহাড়ি শহর পরিণত হয়েছে সত্যিকার এক ভুতুরে শহরে। অথচ গত 1 শতাব্দী আগেও ব্যস্ততম শহর ছিল কায়কোয়। লেভিসি নামেও পরিচিত ছিল তখন এই শহরটি। অন্তত 10,000 গ্রিক অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বী বাস করতেন এই শহরে। তাদের অনেকেই ছিলেন হস্তশিল্পী। স্থানীয় মুসলিম কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকতেন তারা। শহরটিতে বেশ বড় একটি অভিজাত স্কুল রয়েছে, আছে সরু রাস্তা, খাড়া উপত্যকার দুপাশ ধরে সারিবদ্ধ বাড়িও আছে। শহরের ঠিক মাঝখানে রয়েছে 1700 শতাব্দীর প্রাচীন একটি ঝর্ণা। পাহাড়ের ওপর থেকে নিচের এজিয়ান সাগরের নীল জলরাশি উপভোগের সুযোগ। তবে এমন সুন্দর শহরটিতেই 1 শতাব্দীর বেশি সময় ধরে মানুষের বসবাস নেই। স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে তুরস্কের উত্থানকে ঘিরে অভ্যুত্থান শুরু হলে শহরটির বাসিন্দাদের সরল সহজ জীবন বিনষ্ট হয়। 1922 সালে গ্রিক তুর্কি যুদ্ধ শেষ হওয়ার পর উভয় দেশ একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনকে দেশ ছাড়তে বাধ্য করে। কায়কোয়ের বাসিন্দাদের সঙ্গে গ্রিসের কাভালায় বসবাস করা মুসলিম তুর্কি বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর করা হয়। কিন্তু কাভালার মুসলিম তুর্কিরা কায়কোয়ে নতুন আবাস নিয়ে মোটেও খুশি ছিলেন না। ফলে তারা দ্রুত শহর ত্যাগ করতে শুরু করেন। এক পর্যায়ে প্রাণচঞ্চল কায়কোয়ে পরিণত হয় ভুতুরে এক শহরে। এ শহরের সবচেয়ে নামি দামি ভবন আপার চার্চের গোলাপি দেয়াল এখন বিবর্ণ। জরাজীর্ণ ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন সিলগালা করে দেওয়া হয়েছে। তবে শহরের নানা প্রান্ত থেকে এটির সৌন্দর্য এখনও উপভোগ করা যায়। শহরের শতাব্দী প্রাচীন পরিত্যক্ত বাড়িগুলোর বেশিরভাগেরই ছাদ ধসে পড়েছে। ভাঙা দেয়াল ঢেকে গেছে লতা গুল্মে। কিছু ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।